সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দক্ষিণ এরিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। প্রতি বছর বাংলাদেশে বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসে। তো আজকে আমরাও যাচ্ছি একটা ঐতিহাসিক স্থান ভিজিট করার জন্য। সেটা নিয়ে থাকছে আজকের সম্পূর্ণ ব্লগটি। স্কিপ না করে দেখতে থাকুন। হাই গাইস, আজকে আমরা একটা জায়গায় ভিজিট করতে যাচ্ছি। তো আমি অনেক ছোটবেলা গিয়েছিলাম, তো আমার জায়গাটার কথা একদমই মনে নাই। তো এর জন্য এটা অনেক ঐতিহাসিক একটা জায়গা। নিজের দেখার জন্য যাচ্ছি, আর ভাবলাম যেহেতু যাচ্ছি তো আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন আজকে আমরা যে জায়গাটিতে যাচ্ছি সেই জায়গাটি বেশ অনেকটাই দূরে, আর হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ এখানে যোগাযোগ ব্যবস্থাটা মোটেও ভালো না। আর যেতে যেতে গ্রামের চারদিকটা বেশ ভালোই উপভোগ করছিলাম। ছোটবেলা যখন এসেছি তখন অনেক কিছুই দেখতে পেতাম, বাট বড় হওয়ার পরে মানে সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়, যার কারণে অনেক সময় অনেক কিছু দেখা হয়ে ওঠে না। আর আমরা গিয়েছিলাম মাত্র ৪ জনে। আমার মামি, মা আর মামাতো বোন আর ছিলাম আমি। তো দেখুন এই যে কি রাস্তা, এখান থেকে মানে যেতে হচ্ছে কোলা থেকে। গাইস, জায়গাটা বেশ অনেক দূরে, অনেক কষ্ট করে যেতে হচ্ছে। আসলে গ্রামের রাস্তাগুলোয় হাঁটা বেশ অনেক কষ্টসাধ্য। শহরে যেভাবেও হাঁটা যায়, বাট গ্রামের সেই পাকা রাস্তা ছাড়া মাটিতে হাঁটা বা কোলা থেকে হাঁটা বেশ কষ্টসাধ্য। আর হ্যাঁ, আমরা কোলা থেকে গিয়েছিলাম যাতে দ্রুত যাওয়া যায়, তাই বলতে না বলতে চলেও আসলাম। এই যে কত সুন্দর একটা দিঘি। আর এখন যে জায়গাটা দেখছেন, এখানে নাকি একটা মাছের সাথে বাঘের যুদ্ধ হয়েছিল। আর হ্যাঁ, মাছটা কিন্তু সেই মাছ ছিল না, ওটা কোনো রূপ নিয়ে এসেছিল, আর বাঘ তার সাথে পেরে উঠছিল না। আর তখন থেকেই এখানের এরকম অবস্থা। আর এখন বলছি এই জায়গাটার নাম কি। এটা হচ্ছে বরিশালের একটি ঐতিহ্যবাহী স্থান, যেটার নাম হচ্ছে গজনীর দিঘি। বরিশাল সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে ৪৫৭ বছরের পুরনো ঐতিহাসিক গজনীর দিঘি অবস্থিত। ইতিহাস খ্যাত ব্যক্তিত্ব মুঘল সম্রাট আকবরের অভিভাবক বৈরম খাঁ ১৫৫০ খ্রিস্টাব্দে বরিশালের চাঁদপুর ইউনিয়নে ১১.৭০ একর জমির উপর এ দিঘিটি খনন করেছিল। তৎকালীন বিখ্যাত সুফি সাধক গজনী শাহ ইসলাম ধর্ম প্রচারের জন্য চাঁদপুরে বসতি স্থাপন করেন। তিনি এই দিঘির পাড়ে ধ্যানমগ্ন থাকতেন। এ কারণেই বৈরম খাঁর খননকৃত দিঘিটি গজনীর দিঘি নামে পরিচিতি লাভ করে। এখন যে গাছটি দেখছেন এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয়। অনেক আগে এখানে দুর্গাপূজা করা হতো। এখানে রয়েছে অনেক মানুষের অনেক বিশ্বাস। এখানে যারা মানত করে তারা প্রতি বছরই এসে এখানে পুজো দিয়ে থাকে। শুনেছি এখানে মায়ের কাছে কোনো ইচ্ছা প্রকাশ করলে সেই ইচ্ছা পূর্ণ হয়। এখানের রাস্তাগুলো কি ভয়ঙ্কর দেখুন। আমার তো বেশ ভয় ভয় লাগছিল, গায়ে একদম কাঁটাছিঁড়ে দিয়ে উঠছিল, কারণ এই যেরকম জায়গা আমি এর আগে কখনোই দেখিনি। আর এখানে অনেক গাছ খনন করার কারণে অনেক গর্ত রয়ে গিয়েছে। জায়গাগুলো বেশ ভয়ঙ্কর ছিল। আগেই বলছি এই জায়গাটায় আপনারা কিভাবে আসবেন। বরিশালের উপজেলার সদরঘাট থেকে ট্রলারে পার হয়ে চরকাওয়া বাস স্ট্যান্ড যেতে হবে। তারপর সেখান থেকে বাসে চড়ে মজিদ হাওলাদার বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপর সেখান থেকে পায়ে হেঁটে বা অটোরিকশা যোগে অতি অল্প সময়ে আপনারা গজনি আসতে পারবেন। অনেক আগে এখানে কিন্তু প্রতি বছর মেলা হয়ে থাকতো। আর গজনির মেলায় নিয়মিত আগুনের উপর পায়ে হাঁটা থেকে শুরু করে ঘোড়া দৌড়ের আয়োজন করা হতো। আর এই কারণেই মেলাটি অনেক দূর অবধি স্বীকৃতি লাভ করে। তবে একটা কারণে এখন আর এখানে মেলা হয় না, তবে কিছু কিছু নিয়ম এখনও পালন করা হয়। দিঘিটির সাথে রামসাগর দুর্গাসাগরের তুলনা করা হতো, অথচ এই সাগরটির দক্ষিণ পাড় পুরাটাই দখল করে রয়েছে বসতভিটা। পূর্ব পাড়া অনেকটাই বেদখল। পশ্চিম পাড়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বাতাস ফকিরের বংশধরদের বাড়ি। এই যে এটা হচ্ছে বাতাস ফকিরের মাজার। স্বাধীন বাংলাদেশে ৮০ দশকেও চালু ছিল এই গজনীর মেলা। এখানে বাতাস ফকিরের আস্তানায় আসতেন অনেক মানুষ সেবা বা কল্যাণের আশায়। কেউ এখানে আসতেন দিঘিতে স্নান করতে, আবার কেউ আসতেন মাছকে খাবার দিতে। ভিতরটা ভিডিও করা আসলে অনেক ডিফিকাল্ট ছিল, বাট আপনাদের জন্য জাস্ট একটু শেয়ার করলাম যতটুকু পেরেছি। মাজারটা বেশ সুন্দর ছিল, আর সাথে আমার একটু একটু ভয়ও কাজ করছিল, কারণ অনেক বছরের পুরনো। আর ভিতরে ঢুকে মাজার দেখার মতো তো কোনো অপশন ছিল না, কারণ দরজা দেওয়া ছিল। আর এই তো দেখুন সামনে থেকে কত সুন্দর দেখাচ্ছিল জায়গাটা।
আর আমার কাছে এই দিঘিটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কিন্তু জানাবেন। সেই আদিকাল থেকে এখনো অবধি এই দিঘির জল শুকায়নি। তবে বদলে যেতে শুরু করেছে এই ইতিহাস ঐতিহ্যের নিদর্শন। বিলুপ্ত হতে চলেছে গজনীর দিঘির সেই সব স্মৃতি। তবে আমার মনে হয় এত সুন্দর নিদর্শন বিলুপ্ত হতে দেওয়া উচিত নয়। এই দিঘির চারপাশ ঘিরে যদি পাকা সড়ক নির্মাণ করা হয় তবে পর্যটন সম্ভাবনা তৈরি হবে। আমাদের গজনির দিকে ভিজিট করা ডান। এখন আমরা অন্যদিকে ঘুরতে যাচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে বলবেন। আর এই জায়গাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই বলবেন। আর আপনারাও চাইলে ভিজিট করতে পারেন। উন্নয়ন করলে এর জায়গাটা সত্যি আরও বেশি সুন্দর হবে আশা করছি। তো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।